সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ওয়া আরাফা হুদুদাহু ওয়া তাহাফফাযা মিম্মা কানা ইয়ানবাগি লাহু আইয়াতাহাফফাযা ফীহি কাফফারা মা ক্বাবলাহু। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন বান্দা যদি রমজান মাসের রোজা আদবের সাথে রাখতে পারে, কিসের সাথে? আদবের সাথে রমজান মাসের রোজা রাখিয়া কাউকে গালিগালাজ করলো না। নবী অন্য হাদিসে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই বান্দা রমজান মাসের রোজা রাখিয়া যেই বান্দা মেজাজ সারে ঠিক রাখতে পারলো না, হট মেজাজি আছে না? রমজান মাসের রোজা রাখছে, এখন স্ত্রীর উপরে সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া, এই এটা কেন করলো না, মানে রোজা রাখছে না, বুঝেন না, ভাবসাব মনে হয় জোর করে রাখতেছে, একটা ভাবসাব বুঝেন না, খেটখেটা মেজাজ আছে না নাই মানুষের, মানে রোজা রাখছে মানে কি সে বিশাল ব্যাপার, বুঝেন না কথা, মানে বিশাল ব্যাপার। এখন মেজাজ বড় করা, কাকে কি বলতেছে কোনো খবর নাই, ওর একটা বাহাদুর হয়ে গেছে, এমনটা করা যাবে না। রমজান মাসে রোজা রেখে গালিগালাজ করা যাবে না। গালিগালাজ তো অল টাইমের জন্য হারাম, সর্ব অবস্থায় হারাম কি হারাম না? রমজান মাসে কেউ যদি গালিগালাজ করে, রমজান মাসে কেউ যদি মিথ্যা কথা বলে, তার রোজার ফরজিয়ত আদায় হবে? রোজা যে তার উপরে ফরজ ছিল এটা আদায় হয়ে যাবে, কিন্তু রমজানের রোজাটা রেখে যে সওয়াব পাইতো সেই সওয়াব, একটা মানুষের উপরে রমজানের রোজা ফরজ কি ফরজ না? একটা মানুষ রমজানের রোজা রাখে কিসের বিনিময়? যে আমি জান্নাত যেন পাই, কিন্তু রোজা রেখে যদি গালিগালাজ করেন জান্নাত পাবেন না। রোজা রেখে আপনার ফরজিয়ত আদায় হয়ে যাবে, বুঝেন তো মাসালা, বুঝতেছেন তো? রোজার ফরজিয়ত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কিন্তু রোজাটা রেখে যে কোনো লাভ হওয়ার একটা আশা ছিল, ওই লাভটা আর কি হবে না? হবে না। এজন্য নবী বললেন, আদবের সাথে রমজান মাসের রোজা রাখবা, মেজাজটারে ঠান্ডা রাখবা, কথায় কথায় স্ত্রীর সাথে ঝগড়া করবা না। স্ত্রী বলল আজকে তেল নাই, মেজাজ গরম হয়ে গেছে, রমজান মাস তো টাকা পয়সা হয়তো হাতে কম, মেজাজ কি হয়ে গেছে? করা হয়ে গেছে, এখন স্ত্রীর সাথে লাগাই দিছে ঝগড়া। হ্যাঁ, এরকম লোক আছে না এই সমাজে? তো আল্লাহ নবী বলছেন আদবের সাথে রমজান মাসের রোজা রাখতে হবে, সময়ও কম। এবার আসেন আরেকটি হাদিস বলি। আল্লাহর নবী রহমতের নবী অন্য হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের সব গুনাহ মাফ করে দেয়। পেছনের গুনাহ মাফ করার দ্বারা উদ্দেশ্য হলো পেছনের যত সগীরা গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিবেন, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। এই জন্য আপনারা নামাজের পরে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আপনি যদি নামাজের পরে তাওবা করতে পারেন, তাহলে আপনার সগীরা গুনার সাথে সাথে কবিরা গুনাহগুলো মাফ করবেন কে? কবিরা গুনাহ তাওবা ছাড়া কি হয় না? কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। সগীরা ছোটখাটো গুনাহগুলো আপনি যদি রমজান মাসের রোজা রাখেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা কি শুধু ছোটখাটো গুনাহ করি, কবিরা গুনাহ করি না? বিড়ি খাই এই এলাকার মানুষ, বিড়ি খাননি? বিড়ি খাওয়া কি সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? কথা বলেন না কেন? হারাম না? কি বলেন, হারাম না? তো আপনি যে সিগারেট খাচ্ছেন, নামাজও পড়তেছেন, হারাম কাজও করতেছেন, আবার নামাজও পড়তেছেন, বরাবর হয়ে যাবে না? কি বুঝতেছেন? যাবে না, যাবে না, খাবেন না, খবরদার। জাহান্নামের আগুন খাচ্ছেন, খাবেন না এটা। এবার আসেন আরেকটি হাদিস, সময়ও নেই, 15 বাজে গেল। আরেকটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব।